إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে মুহররমের একেবারে প্রথম জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা আত-তাওবা এর 100 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কিছু বৈশিষ্ট্য এবং মর্যাদা আল্লাহ পাক তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ, দুইটা দল, দুইটা ভাগ। এক ভাগকে বলা হয় মুহাজির আর এক ভাগকে বলা হয় আনসার। যেই সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা মুকাররমা ছেড়ে মদিনা মুনাওয়ারায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন তাদেরকে হাদিসের পরিভাষায় ইসলামের পরিভাষায় বলা হয় মুহাজির।
আর যেই সকল সাহাবায়ে কেরাম মক্কা নগরীর ছেড়ে আসা সাহাবায়ে কেরামকে সাহায্য সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, তাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় আনসার। মুহাজির কাকে বলা হয়? মুহাজির শব্দটির অর্থটা কি? এটা যদি জানতে হয় তাহলে আমাদেরকে হিজরত কাকে বলা হয় সে সম্পর্কে জানতে হবে। আল্লামা সৈয়দ হুসাইন আল বাগাবী রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাব মাআলিমুত তানজিলের মধ্যে উল্লেখ করেছেন, আল হিজরাতু হুয়া তারকু ওয়াতানিহি লিওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ওয়াসালা ইলা ওয়াতানিন আখার। তিনি বলতেছেন হিজরত বলা হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে খুশি করানোর জন্য, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য যেই ব্যক্তি নিজের দেশ, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সমস্ত ধনসম্পদগুলো ছেড়ে চলে যায়, ছেড়ে চলে যাওয়াকে বলা হয় হিজরত। আর যিনি ছেড়ে চলে গেছেন তাকে বলা হয় মুহাজির। আর আনসার কারা? হুমুল্লাযীনা ইয়ানসুরুনাল মুহাজিরিন বিমালিহি ওয়া আজওয়াজিহি ওয়া গায়রি যালিক। আর আনসার হচ্ছেন ওই সমস্ত লোক যারা মুহাজির সাহাবায়ে কেরামকে সাহায্য সহযোগিতা করেছেন নিজের ধনসম্পদ দিয়ে, ঘর দিয়ে, বাড়ি দিয়ে, স্ত্রী দিয়ে ইত্যাদি, তাদেরকে বলা হয় আনসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই গ্রুপ সাহাবী ব্যতীত ও আরো অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু সমস্ত সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে বেশি মর্যাদার অধিকার রাখেন এই দুই গ্রুপ সাহাবা। আর এই দুই গ্রুপ সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদায় আসীন পেয়েছেন মুহাজির সাহাবায়ে কেরাম। এর কারণ হচ্ছে এই মুহাজির সাহাবায়ে কেরাম নিজেদের বাড়ি ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, সকলকে ছেড়ে দিয়ে নিজের নাগরিকত্ব পর্যন্ত বিসর্জন দিয়ে কেবলমাত্র ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের কালিমাকে বুলন্দ করার জন্য মদিনায় গিয়ে অথবা হাবশায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাটা একটু বেশি বাড়িয়ে দিয়েছেন। সর্বস্ব বিলীন, কিছুই নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই এলাকার মধ্যে বাস করতেন, এলাকা বলতে আমরা সাধারণত দক্ষিণ যাত্রাবাড়ি বলতে চন্দনকোঠাও এটার ভিতরে শামিল, নবীনগরও এটার ভিতরে শামিল, সুরুজনগরও এটার ভিতরে শামিল। কিন্তু সুরুজনগরটাকে আবার এর ভিতরে আবার আলাদা হিসাবে ধরা হয়, নবীনগরটাকেও আলাদা হিসাবে ধরা হয়, চন্দনকোঠা স্বয়ং যেটা সেটাকেও আলাদা হিসাবে ধরা হয়। অনুরূপ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে যেই এলাকার মধ্যে বাস করতেন, মনে করেন নবীনগর এলাকায় বাস করতেন, উনি ওই এলাকার মধ্যে সবচাইতে বড় লোক ছিলেন আবু বকর। তিনি এত বেশি পরিমাণ টাকা পয়সার মালিক ছিলেন, তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তিনি কমপক্ষে কয়েকশো গোলামকে ক্রয় করে কিনে তিনি আজাদ করে দিয়েছিলেন। এই জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০ নং পারার সূরাতুল বালাদের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন। তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ দিয়ে যাচ্ছিলেন। ইবনে খালফের গোলাম ছিলেন বেলাল, কালো মানুষ,
লম্বা মানুষ, সুঠাম দেহের অধিকারী। ওনার ঠোঁটটা ছিল মোটা, যার কারণে ঠোঁট সবসময় নিচে ঝুলে থাকতো, দুইটা ঠোঁট একত্রিত কখনো থাকতো না। এই বেলাল ছিল নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষ। বেলালের এই অবস্থা দেখে আবু বকর আর সইতে পারলেন না। তিনি উবাই ইবনে খালফকে জিজ্ঞেস করলেন, ও উবাই, বেলালকে তুমি বিক্রি করতে তোমার কত টাকা লাগবে? আজাদ করে দিতে চাই, কত টাকা লাগবে? উবাই ইবনে খালফ বলছেন, তুমি কত টাকা দিতে চাও? আবু বকর বললেন, তুমি যা চাও তাই আমি দেব। উবাই ইবনে খালফ তৎকালীন 2 লক্ষ দিরহাম চেয়েছিলেন। আর 2 লক্ষ দিরহামকে যদি বর্তমানের সাথে সমন্বয় করা হয় তাহলে কমপক্ষে 1 কোটি টাকা হবে। হযরত আবু বকর বলতেছেন, কোনো চিন্তা করো না, তোমাকে আমি এই 2 কোটি টাকাই দিয়ে দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন, এরপরে তাকে আজাদ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সম্পর্কে নাজিল করে দিলেন, ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আমার নবীর উম্মতদের মধ্যেও এত বড় লোক মানুষ ছিলেন যিনি গোলাম আজাদ করে দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে আবু বকর। আবু বকর তার এলাকার মধ্যে সবচাইতে বড় লোক ছিল, টাকাওয়ালা ছিলেন। এই সমস্ত টাকার মধ্য থেকে বেলালকে ক্রয় করে আজাদ করে দিয়েছেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বলেছিলেন, সাইয়্যিদুন ওয়াহিদুন ইয়াবিউ সাইয়্যিদুন আখার। আমাদের এক নেতা আবু বকর, তিনি আমাদের আরেক নেতা বেলালকে ক্রয় করেছেন। এক নেতা আবু বকর আরেক নেতা বেলালকে ক্রয় করেছেন, কিনেছেন। আল্লাহ তাআলার জন্য তিনি আজাদও করে দিয়েছেন। এই জন্য ওমর বলতেছেন, আল্লাহর কসম, আবু বকরের সমস্ত টাকাগুলো সার্থক হয়েছে, আর তিনি টাকার বিনিময়ে আল্লাহর জান্নাত ক্রয় করেছেন। আবু বকর এত বড় লোক, এত টাকা পয়সার মালিক, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একদিন বলেছিলেন, ও আবু বকর, আমি তো একদিন হিজরত করব। প্রথমে আবু বকর আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরীতে থাকলে ইসলামটাকে টিকে রাখা সম্ভব না, মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। কেমন নির্যাতন, কেমন অত্যাচার, কেমন নির্যাতন! আল্লামা ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুস সাহাবা নামক একটা আরবি কিতাব লিখেছেন। ওই কিতাবের 4 নম্বর খণ্ডের মধ্যে তিনি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনের মধ্যে তিনি লিখেছেন, খাব্বাব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বসা। ওমর খাব্বাবকে জিজ্ঞেস করতেছেন, ও খাব্বাব, ইসলামের জন্য বেশি নির্যাতিত আমি ছিলাম না তুমি ছিলা? খাব্বাব বলতেছেন, সব চাইতে বেশি নির্যাতিত আমি ছিলাম। কয়, না, তুমি কিভাবে নির্যাতিত ছিলা? কয়, হুজুর, আপনি ওমর, ইসলামের আগে ওমর, ইসলামের পরে ওমর, আপনি জাদ্রেল মানুষ ছিলেন, আপনাকে কেউ মারধর করার সাহস করে নাই। কিন্তু আমরা ছিলাম গরিব মানুষ, টাকা পয়সা ছিল না, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ।
আমাদেরকে নির্যাতন করতে তারা দ্বিধা করতো না। দেখুন, এই বলে তিনি পিঠের কাপড়টা উল্টিয়ে দিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের কাপড়টা উল্টানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। হযরত ওমর বলতেছেন, খাব্বাব, তোমার পিঠের মধ্যে তোমার কখনো কি তোমার মারাত্মক রোগ হয়েছে কিনা? তোমার গোশতগুলো কেন তোমার পিঠের মধ্যে নাই? পিঠের মধ্যে কোনো ধরনের গোশতই পাওয়া যায় না, গর্ত। কারণটা কি? হযরত খাব্বাব বলতেছেন, ওমর শুনে রাখেন, আমাকে যখন মক্কা নগরীর কাফেরেরা ইসলাম গ্রহণ করার কারণে আমাকে একেবারে দিনের বেলায় উত্তপ্ত রোদ, বাংলাদেশের মধ্যে কেবলমাত্র সর্বোচ্চ 29 সেলসিয়াস ডিগ্রি উত্তপ্ত হয়, গরম হয়। শুধু এক বছর 37 সেলসিয়াস ডিগ্রি হয়েছিল। আমাদের দেশের 12টা বেজে গেছে, কিন্তু সৌদি আরবে সব সময় 51-52 থাকে। সেই উত্তপ্ত বালুর মধ্যে যখন আমাকে শুইয়ে দেওয়া হয়েছিল, ও ওমর, সেই দিন আমার পিঠ থেকে গোশতগুলো যখন জ্বলছিল, আমার কানে সেই জ্বলার আওয়াজগুলো আমি শুনতে পেয়েছি। ও ওমর, তুমি তো জানো না, আমাদেরকে অনেক বেশি নির্যাতন করা হয়েছে। এরপরে তিনি জিহ্বাটা বের করে দিলেন। ওমর, আমার জিহ্বাটার দিকে একটু তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের জিহ্বার দিকে তাকালেন, দেখলেন জিহ্বাটার মাঝখান দিয়ে ফাঁড়া। জিজ্ঞেস করলেন, খাব্বাব, তোমার জিহ্বাটা কেন ফাঁড়া? কারণটা কি? বলতেছেন, হুজুর, আমার জিহ্বা দিয়ে কেবলমাত্র আমি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিতেছিলাম আর বলতেছিলাম রব্বি আল্লাহ। এই কথাটা বলার কারণে আমার জিহ্বাটাকে এইভাবে টেনে ছুরি দিয়ে এইভাবে কর্তন করা হয়েছে। হুজুর, সে তারপর থেকে আমি চিকিৎসার অভাবে জিহ্বাটাকে আমি ভালো করতে পারি নাই, এই জন্য জিহ্বাটা এখনো পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে আছে। এইরকম জুলুম নির্যাতন করা হতো। জুলুম নির্যাতনের কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জুলুম নির্যাতন তো আর সইতে পারি না, আপনি যদি অনুমোদন দেন তাহলে হিজরত করতে চলে যাই। আল্লাহর নবী সবাইকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন। আবু বকরও হিজরতের জন্য অনুমোদন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমোদন দেন আমিও হিজরত করতে চলে যাব। আল্লাহর নবী বললেন, না না, তোমাকে হিজরত করতে হবে না, সম্ভবত আমার আল্লাহ আমাকে হিজরত করার জন্য আদেশ করবেন, তুমি একটু অপেক্ষা করো, তোমাকে আমার সাথে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলতেছেন, আল্লাহর নবী আমাকে যেই দিন বলেছিলেন, আবু বকর তোমাকে হিজরত করতে হবে, সেই দিন থেকে আনুমানিক 6 মাস পর্যন্ত আল্লাহর নবীর জন্য আমি ঘুমাই নাই। আল্লাহর নবীর জন্য একবারও আমি বালিশের মধ্যে মাথাটা লাগাই নাই। ঘুম যদি না যায় তাহলে স্বাভাবিকভাবে চেহারা বিগড়ে যায়, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আমি সারা জীবন হাটাজারি মাদ্রাসায় যখন পড়েছিলাম, মিয়ানমারের মুসলমানেরা সেখানের মধ্যে পড়তে আসতো। আমি সমস্ত রোহিঙ্গাদেরকে দেখেছি, তারা সাদা মানুষ, ধলা মানুষ, তাদের মধ্যে কোনো কালসে ভাব আমি কখনো দেখি নাই। কিন্তু আল্লাহর কসম, গত শনিবারে যখন আমি সেখানে গিয়েছিলাম, দেখতে পাইলাম অধিকাংশ কালো মানুষ। স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করেছি, আমি তো জানি রোহিঙ্গারা সাদা মানুষ, সুন্দর মানুষ, কিন্তু কালো কেন?
তখন সেখান থেকে বলা হয়েছে, হুজুর আপনি তো জানেন না এদের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাইকে মারা হয়েছে, কারো স্বামীকে মারা হয়েছে, আবার 13-14 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে বাংলাদেশের ভিতরে ঢুকেছে, খাবার পায় নাই, উপরে রোদ, উপরে বৃষ্টি, রাতের বেলা একটু ঘুমাইতে পারে না, বিভিন্ন কারণে এই সাদা মানুষগুলো পর্যন্ত কালো হয়ে গেছে। ও ভাই, এই অবস্থাটা হুবহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন। তিনি আল্লাহর নবীর জন্য 6 মাস পর্যন্ত ঘুমায় নাই, একটুও ঘুমায় নাই। আল্লাহর নবী 6 মাস পরে যখন হিজরত করার জন্য মদিনা মুনাওয়ারায় চললেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে একটা টোকা দিলেন, ডাকও দেন নাই, শুধু কেবলমাত্র টোকা দিয়েছেন। যদি আবু বকর বলে ডাক দেন তাহলে কাফেররা পিছন থেকে শুনতে পাবে, আল্লাহর নবীকে মদিনা মুনাওয়ারায় যাইতে দিবে না। কারণ ওদের টার্গেট ছিল মুহাম্মদ এবং মুহাম্মদের সহযোগী যারা আছে তাদেরকে নির্যাতন করব, মারধর করব, তাদেরকে হত্যাও করব। কিন্তু কখনো তারা এই দেশ পালিয়ে গেলে তারা তো আমাদের মারধর থেকে রেহাই পেয়ে যাবে, এদেরকে রেহাই দেওয়া যাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্তভাবে যখন তারা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিজরত করার জন্য অর্ডার করেছেন। জিবরাইল, আমি কিভাবে হিজরত করব? ঘরের চারপাশেই তো লোকেরা দাঁড়িয়ে আছে, শত্রুরা আমাকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, টেনশন তো আপনার না, টেনশন কার? চিল্লায় বলেন, টেনশন কার? আপনার একটু টেনশন করতে হবে না। ওগো নবী, আপনার সামনে থেকে এক মুষ্টি বালি আপনি হাতে নেন আর আল্লাহর নামে আপনি ফেলে দেন, নিক্ষেপ করেন। আল্লাহর নবী বলতেছেন, শত্রুরা তো আমার থেকে অনেক দূরে, তারা অনেক দূরে, তাদের কাছে এটা কিভাবে পৌঁছবে? আর তাছাড়া আমি ঘরের ভিতরে দেওয়ালও আছে, বেড়াও আছে, এইগুলো তো বেড়া ওভারটেক করে যেতে পারে না বালিগুলো। ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের মধ্যে বলে দিতেছেন, ওগো নবী, আপনার টেনশন করার দরকার নাই, আপনি ঘরের মধ্যে বসে কেবলমাত্র বালুগুলো নিক্ষেপ করবেন, প্রত্যেকটা বালুগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুর চোখের মধ্যে পৌঁছায়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসলেন, আবু বকরকে ডাক দিলেন, কেবলমাত্র টোকা দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে বলে দিল, লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি জাগ্রত আছি, আমি উপস্থিত আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, ও আবু বকর, আমি তো গভীর রজনীতে তোমার কাছে আসলাম, আনুমানিক বর্তমান টাইম অনুযায়ী কমপক্ষে 2টা অথবা 3টা বাজে। এই সময় তো প্রচুর ঘুম মানুষের চোখের মধ্যে লেগে থাকে। আবু বকর, তোমাকে ডাক দেওয়ার পরেও তুমি কিভাবে জাগ্রত হলা? হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি একবারের জন্য আমার পিঠটা আমার সিটের মধ্যে লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এটা কেবলমাত্র একটা কারণেই করেছি, এটা এই মাত্র এই জন্য
জন্যই করেছি, আমার ধারণা ছিল আমার নবী বড় কষ্ট করে কাফের বেঈমান মুশরিকদের নির্যাতন থেকে বেঁচে এসে আমার দরজার মধ্যে দাঁড়াবে, আমার দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকবে, কষ্ট পাবে, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। এটা আমার সহ্য হয় নাই। এই জন্য আমি চিন্তা করলাম আপনার সম্মানার্থে আমার ঘুমটাকে আমি বিসর্জন দিয়ে দিলাম। ও ভাই, আমি আর আপনি তো ঘুম না, আমি তো আপনি তো নিজে একটু নামাজও পড়ি না, আল্লাহর নবীকে ভালোবেসে একটু সুন্নতটাও পালন করতে পারি না, আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর সাহাবীদেরকে ভালোবেসে একটু সুন্নতগুলোকে পর্যন্ত মানতে পারি নাই। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নতকে কত তাবেদারি করেছেন, আল্লাহর নবীকে কত বেশি ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তিলাওয়াতে কারিমার সূরা তাওবার 100 নং আয়াতের কারিমার মধ্যে বলে দিতেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। যেই সমস্ত সাহাবায়ে কেরাম প্রথমে এবং আগে আগে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম আনসার হোক অথবা মুহাজির হোক, প্রথমে এবং আগে আগে আল্লাহর নবীকে সহযোগিতা করেছে এবং এরপরে যারা আল্লাহর নবীর সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও আমার বান্দারা শুনে রাখো, ওই সমস্ত মুহাজির এবং আনসার সাহাবীদের প্রতি স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলাম। শুধু তাই নয়, তাই নয়, ও মুসলমান শুনে রাখো, ওয়ারাদু আন, আল্লাহ তাআলা স্বয়ং তাদের উপর রাজি হয়েছেন, আবার তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি হয়েছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছেন, এর মানে হলো তাদের জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছেন। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা জান্নাতটা ওয়াজিব করে দিয়েছেন। আর সাহাবীরা আল্লাহ তাআলার প্রতি রাজি হওয়ার অর্থ হলো সাহাবায়ে কেরামের উপর যখন বিপদ আসবে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যখন বিপদ আসবে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যখন শত্রুরা তার বিরুদ্ধে আক্রমণ করবে, দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শত্রুরা যখন তাকে জঙ্গিবাদ বলবে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সেই মুহূর্তে শত্রুরা যখন তাদেরকে মৌলবাদ বলবে, তাদের টুপিকে গালাগালি করবে, তাদের পরিবারকে যখন সব ধরনের গালিগালাজ করতে থাকবে, তারা এইগুলো কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য মেনে নেবেন, যেহেতু জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াতের মধ্যে বলে দিতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিনে ফেলেছেন জান্নাতের বদলে, অর্থাৎ মুমিনরা জান্নাত, মুমিনরা নিজেদেরকে আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুমিনদেরকে আল্লাহ তাআলা যেই সময় বলবেন কষ্ট করো, মুমিন কষ্ট গ্রহণ করবে। মুমিনদেরকে আল্লাহ তাআলা যখন বলবেন দ্বীন প্রতিষ্ঠার জন্য নেমে যাও, মুমিন সঙ্গে সঙ্গে নেমে যাবে। মুমিনকে যখন আল্লাহ তাআলা বলবেন তোমরা টেনশন কইরো না, তোমরা শত্রুর বিরুদ্ধে জিহাদে নেমে যাও, মুমিন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার জন্য নেমে যাবেন। এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, এর বদৌলতে তোমাদেরকে আমি আমার জান্নাতুল ফিরদাউস দিয়া দিলাম।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে দুইটা ভাগে ভাগ করে তাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কমপক্ষে 50-এর অধিক আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াতের মধ্যে বলতেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, যারা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা করেছেন, যারা মুহাজির হয়েছেন, যারা আনসার হয়েছেন, তাবাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছেন। আল্লামা ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলতেছেন যে এই যে বৈশিষ্ট্য, হিজরতের যে ফজিলত এবং মর্যাদাগুলো কেবল কি সাহাবায়ে কেরামের সাথে সংশ্লিষ্ট, আর কারো সাথে কি হবে না? এই প্রশ্নের জবাবে তিনি বলতেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিজরতের যেই মর্যাদা, হিজরতের যেই ফজিলত, হিজরতের যেই মূল্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে দিয়েছেন এবং আনসারদের যেই মূল্য সাহাবায়ে কেরামকে দিয়েছেন, আগত উম্মত যত আসবে কিয়ামত পর্যন্ত তারাও যদি ইসলামের ক্ষেত্রে নিজের সবকিছু ত্যাগ করে যদি ইসলামকে রক্ষা করার জন্য চলে যায়, তারা হবে মুহাজির। আর তারা যদি মুহাজিরদেরকে যদি সাহায্য করে সার্বিকভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আনসার হিসেবে মকবুল করবেন। সাহাবায়ে কেরামের যে রকম মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এদের ক্ষেত্রেও সেই মর্যাদা আল্লাহ পাক দান করে দিবেন। এই জন্য বড় ফজিলতের বিষয়, সাহাবায়ে কেরাম অল্প দুঃখে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় নাই। ইসলামটাকে রক্ষা করার জন্য তারা নিজ দেশ থেকে পালিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম তাদের মধ্য থেকে কেউ কম কষ্ট করেন নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হলো, তোমার প্রতি কেমন আচরণ করা হলো, তোমার প্রতি কেমন তোমাকে নির্যাতন করা হলো, একটু বর্ণনা দাও। হযরতে বেলাল বলতেছেন, আমার মালিক উবাই ইবনুল খালফ আমাকে বলেছিলেন, বেলাল তুমি ইসলামটাকে ছেড়ে দাও। আমি বলেছিলাম, না না, ইসলামটাকে আমি ছাড়বো না। কয়, যদি না ছাড়ো তাহলে তোমার ভয়াবহতা অনেক খারাপ। কয়, তা হোক, কিন্তু আমি আমার আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়তে পারি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক দিয়ে ছিদ্র করে একটা রশি বাঁধা হলো, আবার কানের মধ্যে তার একটা রশি বাঁধা হলো, আবার তার গলার মধ্যেও তার একটা রশি বাঁধা হলো। তবে সঠিক বর্ণনা অনুযায়ী ওনার নাকের মধ্যে রশি বাঁধা হলো, আবার গলার মধ্যে রশি বাঁধা হলো। ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে সারা এলাকায় ঘুরানো হলো, ও বেলাল ইসলামটাকে ছেড়ে দে, ইসলামটাকে ছেড়ে দে। যদি ইসলাম না ছাড়ো, মনে রাখবা এটা যেরকম তোমার জন্য বেজ্জতি, এটা যেরকম তোমার জন্য অবমাননা, এইভাবে সারা জীবন তোমাকে অবমাননা সইতে হবে। কিন্তু বেলাল একটা কথা বলেছিলেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি এক মুহূর্তের জন্য আমি ইসলামটাকে ছাড়তে পারবো না। যখন দেখলো বেলাল ইসলামটাকে ছাড়ে নাই, তখন বেলালকে শুইয়ে দেওয়া হলো, বেলালকে একেবারে শুইয়ে দেওয়া হলো আগুনের কয়লার উপর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আগুনের কয়লা থেকে যেন আমি সরে না যাই, আমি যেন নড়াচড়া না করি, এই জন্য আমার বুকের উপর 1-2 মনের ওজনের পাথর দিয়ে দেওয়া হলো। বেলাল বলতেছেন, এইবার আমার জবান থেকে বের হতে লাগলো আহাদ আহাদ, আমার
রব আল্লাহ। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে বড় বাক্য, এই বড় বাক্য বলাটা সম্ভব ছিল না এত কষ্টের মধ্যে। সংক্ষিপ্ত একটা বাক্য তিনি নিয়ে নিলেন, আহাদ। আহাদ মানে এক, তিনি বুঝাতে চেয়েছেন এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লম্বা বাক্য, কষ্টের সময় না বলে সংক্ষিপ্ত বাক্য তিনি গ্রহণ করেছেন। হযরতে বেলাল বলতেছেন, আমি যখন আহাদ আহাদ বলতেছি তখন উবাই ইবনে খালফের ধারণা ছিল আমি বুঝি আস্তে 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 বলতেছি। ও উবাই ইবনে খালফ, আমি আমার আসল মালিককে ছেড়ে দিলাম, তোমাকে মালিক হিসেবে মেনে নিলাম। তার ধারণা ছিল, তাই সে আমার কানের কাছে এসে, আমার মুখের কাছে এসে কানটাকে লাগিয়ে দিল। এখন যখন সে আমার জবান থেকে শুনতে পাইল আহাদ আহাদ, সঙ্গে সঙ্গে একটা বড় হাতুড়ি নিয়ে আমার জবানের মধ্যে বাড়ি দিতে লাগলো। এত কষ্টের পরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটাকে ছাড়ে নাই। ও ভাই মুসলমান, আল্লাহর কসম, বর্তমান মায়ানমারের মুসলমানদেরও এরকম করুণ দশা। আমরা যখন সেখানে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে যেই অবস্থাটা কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি, সেখানে যাওয়ার পর মানুষগুলোকে যারা দেখবে, ওই ব্যক্তির চোখের পানি এক মুহূর্তের জন্য আটকে রাখতে পারবে না। যখন এই একটা গাড়ি দেখবে, মনে মনে ভাবে আমাদের আত্মীয় স্বজন বুঝে চলে আসছে, দৌড়ে আসে, দৌড়ে আসে, এইভাবে হাতটা পেতে দেয়। ও ভাই, ছোট ছোট বাচ্চা যাদের আছেন, আপনারা জানেন বাজারে যাওয়ার পরে একটা লজেন্স কিনে আনেন বাচ্চার জন্য, কারণ গেটটা খোলার সাথে সাথে ছেলে বলবে, আব্বু আমার জন্য কি এনেছো? তখন আপনি কি জবাব দিবেন? এই জন্য আপনি চকলেট নিয়ে আসেন, যাতে করে উপস্থিত আমার সন্তানকে একটু সান্ত্বনা দেওয়া যায়। ওইখানের মধ্যে যখন আপনি নামবেন, বিশ্বাস যদি করুন, তাহলে ওই সমস্ত ছোট্ট শিশুগুলো চারপাশে এইভাবে ছড়িয়ে ধরে আর বলতে থাকে, ওদের ভাষাও তো বুঝি না, শুধু কেবল চাই এটাই বুঝি তারা কিছু চাইতেছে, অথবা কষ্ট থেকে মুক্তি পাবার জন্য বলতেছে, কিছুই তো বোঝা যায় না। এরপরে যখন সামনে গেলাম, যাওয়ার পরে একজন ব্যক্তি এসে, অনেকগুলো মহিলা জড়ো হয়ে গেছে, তাদের ধারণা ছিল আমাদেরকে এখন কিছু না কিছু দেওয়া হবে, অনেক দিন পর্যন্ত খায় নাই। ওই মুহূর্তে একজন আলেম একটু সংক্ষিপ্ত আকারে মোনাজাত দিয়েছিল। আল্লাহর কসম, আমি দেখতে পেয়েছি হাজার হাজার মা ও শিশু হাউমাউ করে কেঁদেছিল, একজনও বাদ যায় নাই, চিৎকার মেরে মেরে কেঁদেছিল। তাদের কান্নাটা যদি মালিকের কাছে পৌঁছায়, তাহলে এই কান্নাটাই তাদের জন্য জান্নাতের ফয়সালা হতে পারে। এরপরে আমি পাশের দিকে একজন মহিলাকে দেখেছিলাম। মহিলাটার বয়স আনুমানিক 15 থেকে 17 বছর হবে। বোরখা গায়ে দেওয়া, কালো বোরখা, এতটুকু খোলা। ওদের চোখের দিকে তাকানো যায় না, চোখের দিকে তাকালেই মায়া লেগে যায়, কষ্ট লেগে যায়, কি জানি চায়, চোখ দিয়ে কি জানি বলতে চায়। ওকে জিজ্ঞেস করি, কথা তো বুঝি না, ভাষা তো বুঝাও যায় না, বাড়ি কোথায়, আপনি কি ভারমায়া মানুষ? তখন মুখে শুধু ইঙ্গিত দেয়। কিছু যদি বলি কিছু লাগবে নাকি, তাও কথা বলে না। একটা সন্তান, ফুটফুটে বাচ্চা, আনুমানিক 15 অথবা 20 দিন আগের সন্তান। আরেকটা সন্তান 2 বছরের বয়সের। জিজ্ঞেস করলাম ওর বাবা কোথায়? বলতেছে যে হুজুর, সে তার ভাষায় বলেছে আমি বুঝি নাই। চিটাগাঙ্গের একজন লোক বলতেছে যে হুজুর, সে বলতেছে গত 10 দিন আগে বাচ্চাটা হওয়ার 5 দিন পরে তার বাবাকে মারা হয়েছে। ও ভাই মুসলমান, আপনার সন্তান যদি পেটে থাকে, সন্তান যদি দুনিয়াতে আসে,
এরপরে যদি আপনাকে মারা হয় ওই সন্তানকেই বা মা কি জবাব দিবে, আর ওই সন্তানই বা কি বুঝবে। এরপরে সামনে যখন গেলাম চিকিৎসার জন্য, একজন মহিলা আসছে, ভাষা তো বোঝা যায় না, কেবল তল পেটের মধ্যে হাত দিতেছে, থাপড়াইতেছে আর কাঁদতেছে। জিজ্ঞেস করলাম কি সমস্যা, তার ভাষায় সে বলতেছে কিন্তু আমরা তো বুঝি না, আমাদের ডাক্তারও বুঝে না। তখন চিটাগংয়ের একজন ব্যক্তি বলতেছেন যে হুজুর ওনার পেট ব্যথা। কয় পেট ব্যথা কেন? কয় গত কিছুদিন আগে ওনার গর্ভ খালাস হয়েছে, এখনো পেট ব্যথাটা রয়েছে। তখন আমি একটু উৎসুক হয়ে তাকে জিজ্ঞেস করলাম কিভাবে গর্ভ খালাস হয়েছে। সে বলতেছে এই মহিলা 8 মাসের প্রেগন্যান্ট ছিল, গর্ভবতী ছিল। সন্ত্রাসীরা তাদের কাছে এসেছে, তার তলপেটে একটা লাথি মেরেছিল। এই তলপেটে লাথি মারার পরে মহিলাটা চিৎকার মারতে মারতে বাংলাদেশের দিকে আসতেছে আর চিৎকার মারতেছে। 2 দিন পর্যন্ত মহিলাটা বাংলাদেশের দিকে এসেছে, 2 দিন পর্যন্ত রক্ত ঝরেছে। এরপরে 2 দিন পরে তার গর্ভ খালাস হয়েছে, মৃত বাচ্চা। এইবার মৃত বাচ্চা এই সন্তানকে মাটি দিবে কোথায়? জায়গাও তো নাই, যেহেতু বার্মার সন্ত্রাসীরা তাদেরকে বের করে দিয়েছে। এখন তো বার্মাটাও তার না, সন্তানকে বুঝি সেই বার্মার মাটির জমিনে রাখবে। এই জন্য প্রথমে চিন্তা করেছে বার্মার জমিনের মধ্যে তাকে দাফন করবে, কিন্তু কোনো কিছু মাটি খোদানোর মতো কোনো কিছুই নাই, না কোদাল আছে না শাবল আছে, ইত্যাদি কিছুই তো নাই। এই জন্য সন্তানটিকে কাপড়ও নাই, কাপড় দিয়ে সন্তানটিকে বাঁচাইবে সেটাও পর্যন্ত নাই। তাই মহিলা নিজের কাপড়ের আঁচল দিয়ে, এইদিকে পেট ব্যথা, তার রক্তক্ষরণ হচ্ছে, এইভাবে আঁচল করে সন্তানটিকে এসে নাফ নদীর মধ্যে ফেলে দিয়েছে। ও ভাই, কত মারাত্মক অবস্থায় তারা আছে, কেবল আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই সমস্ত মানুষগুলোর প্রতি আমাদের দায়িত্ব আছে কি নাই? চিল্লায়া বলেন আছে কি নাই? এই সমস্ত লোকগুলো, আমি একটা ব্যক্তিগত জরিপ দিয়েছি, প্রতি 100 মানুষের মধ্যে কেবলমাত্র কাজ বাজ করে খাবার মতো যোগ্য 10 জন পুরুষ আছে। 10 জন পুরুষ হলো প্রতি 100 জনের মধ্যে 10 জন পুরুষ। এই 10 জন পুরুষ কাজ কাম করতে পারবে, আর বাকি 20 জন হলো মহিলা, 30 জন, বাকি 70 জন হলো ছোট ছোট শিশু, 2 বছর, 1 বছর, 5 বছর। জিজ্ঞেস করলাম পুরুষের সংখ্যা এত কম কেন? তখন তারা বলতেছে হুজুর দৈনিক ঘর থেকে পুরুষদেরকে নিয়ে নিয়ে তারা হত্যা করে ফেলেছে, যার কারণে দুনিয়াতে এখন আমাদের পুরুষের সংখ্যা একেবারেই কমে গেছে। ঘরের মধ্যে যখন টোকা দিতাম, ত্রাণের জন্য টোকা দিতাম, ঘরের মধ্যে অধিকাংশ ঘরের মধ্যে যুবতী মেয়েরা আর অধিকাংশ চেহারা একটু ফ্যাকাশে, তারা সামনে আসতো। তখন যদি বলতাম আর কোনো মেয়ে সন্তান আছে নাকি, তখন বলতো আছে। কোথায়? কয় পিছনে। আসতে বলেন। তখন আসলে দেখা যাইতো তারা সুন্দরী রূপসী, আসতো একেবারে ঘুমটা করে সামনে আসতো। জিজ্ঞেস করলাম ডাক দেওয়ার ফলে তোমরা এসেছো, তোমাদের ওই বোন কেন আসে নাই? তখন তারা প্রশ্নের জবাব দিয়েছে, আমাদের দেশে যখন সন্ত্রাসীরা ঘরের ভিতরে আক্রমণ করত, সুন্দরী মেয়েদেরকে নিয়ে যাইত, এখনো পর্যন্ত তারা বাংলাদেশে এসেছে, তাদের সেই ভয়টা এখনো কাটে নাই যদি আমাদেরকে কেউ টার্গেট করে ফেলে। এই জন্য তারা পিছনে থাকে, সামনে আসে না। ও ভাই, আমি আর আপনি মুসলিম হিসাবে আমাদের কয়েকটা করণীয় বিষয় আছে।
এক নাম্বার করণীয় বিষয় হচ্ছে তাদেরকে জাগতিকভাবে যত সাহায্য আছে সাহায্য সহযোগিতা করা। কখনো টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা, যদি টাকা দিয়ে সাহায্য সহযোগিতা নাও করতে পারি তাহলে কমপক্ষে সেখানে গিয়ে একটু দেখা। আমার যুবক ভাইদের প্রতি একটা অনুরোধ, আমি পায়ে ধরে তোমাদের প্রতি একটা অনুরোধ করতেছি, এখন এই সিদ্ধান্ত নাও, আমি একবার হলেও তাদের অবস্থাটা দেখে আসব, একবার হলেও তাদের অবস্থাটা দেখে আসব। রাজি আছেন? জোরে বলেন যুবকরা, রাজি আছেন? একটু তাদেরকে গিয়ে দেখে আসবেন। আর 2 নম্বর কাজ যেটা, সেটা হলো তাদের জন্য বেশি বেশি দোয়া করা। এছাড়া আমাদের আর কোনো কিছুই করার নাই। প্রথমে অর্থনৈতিক সহযোগিতা করা, তারা যেন আমাদের দেশের জন্য মুহাজির, আমরা হলাম আনসার। আল্লাহর নবীর মক্কার সাহাবীরা ছিলেন মুহাজির, মদিনার সাহাবীরা হলেন আনসার। আনসাররা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, আনসাররা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করেছে, জায়গা দিয়েছে, ঘর দিয়েছে। এমনও বর্ণনা পাওয়া যায় যেই আনসার সাহাবীর 2 জন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে ছেড়ে দিয়ে ওই মুহাজির ভাইকে স্ত্রী দিয়ে দিয়েছে। যেহেতু মুহাজির ভাই নিঃস্ব, একাকী, তার স্ত্রীও নাই। এরকমও ঘটেছে। আমাদের কাছে তো তারা স্ত্রী চায় নাই, আমাদের কাছে আমাদের ঘরটা চায় নাই, আমাদের কাছে কেবলমাত্র পাবার একটাই আছে, খাদ্য। আমরা একটু খাবারের ব্যবস্থা যতদূর সম্ভব হয় টাকা পয়সা দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব। নিজে না পারি বন্ধুদেরকে বলবো কিছু টাকা দাও, তাদেরকে আমি পাঠায়া দেব। নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে পাঠায়া দেব। নিজের বিদেশি যেই সমস্ত ভাই বেড়াদার বিদেশে থাকে তাদের কাছে ফোনে বলে তাদেরকে টাকার আয়োজন করব। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ মক্কা নগরীকে তুমি 10 বছর পরে বিজয়ী দান করেছ, ও আল্লাহ মায়ানমারকে তুমি অবশ্যই তাদের জিন্দেগিতে থাকা অবস্থায় তুমি বিজয়ের ব্যবস্থা করে দাও। চিল্লায় বলেন আমিন। আর একটু দোয়া করব, আল্লাহ যত কষ্টই হোক না কেন এই সমস্ত লোকগুলো যেন ঈমানের উপর অটল থাকতে পারে, এই জন্য আসুন আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا মাওলা রে, আমরা বেশি অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এই জন্য বুঝি তুমি কাফেরদের মাধ্যমে আমাদেরকে শাস্তি দিতেছ। রব্বুল আলামিন, তোমার নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ইন্তেকালের সময়ও তোমার নবী আমাদের জন্য কেঁদেছেন। এখনো পর্যন্ত কবরে বসে শুয়ে শুয়ে কাঁদতেছেন। ও আল্লাহ, তোমার নবী জীবনে ছিলেন ইয়েতিম মানুষ, তুমি তাকে সাহায্য করেছো। এখন তোমার নবীর ইয়েতিম উম্মত, এখন যদি তুমি আমাদেরকে সাহায্য না করো, বলো আমরা কার কাছে গিয়ে হাত বাঁধবো? আল্লাহ মেহেরবানি করে
তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মেহেরবানি করে তোমার হাবিবের জিন্দা মুর্দা সমস্ত উম্মতদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, যেই জন্য হাত তুলেছি তুমি তো ভালো করে জানো। আল্লাহ, তোমার কাছে দোয়া করা ছাড়া আমাদের কাছে আর কোনো কিছু নাই। আমরা জানি তোমার পৃথিবী অনেক প্রশস্ত, তোমার এই দুনিয়া অনেক বড়, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল এখনো পর্যন্ত তোমার দুনিয়া খালি। তোমার দুনিয়া তো খালি হওয়া সত্ত্বেও মায়ানমারের মুসলমানগুলোর জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি মুসলমানদের জন্য সাহায্য পাঠাও। মেহেরবানি করে মুসলমানদের জন্য তুমি সাহায্য পাঠাও। আল্লাহ, মুসলমানদের জন্য তুমি সাহায্য পাঠাও। রব্বুল আলামিন, মুসলমানরা তোমার কাছে ছাড়া তো আর কারো কাছেও যাবে না। কার কাছেই বা যাবে? ওরা মুসলমান হওয়ার কারণে ওদেরকে বিতাড়িত করা হচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা যদি বৌদ্ধ হয়ে যাও তাহলে কি তোমাদেরকে থাকতে দিবে নাকি? তখন তারা বলেছিল, আমাদেরকে প্রস্তাব করা হয় বৌদ্ধ হয়ে যাও, দেশে থাকতে পারবা। তারা বলেছিল বৌদ্ধ হব না, আমরা কালিমাওয়ালা মুসলমান থেকে নিজের বসত বাড়ি ছেড়ে দিলাম। ও আল্লাহ, কালিমা পড়াটাই তাদের অপরাধ। আল্লাহ, মেহেরবানি করে তুমি তাদের জন্য সহযোগিতার হাত বাড়াইয়া দাও। উবাই ইবনে খালফ, আবু জাহেল, ফেরাউন, নমরুদের মতো যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে, ও আল্লাহ, তুমি তাদের সবাইকে হেদায়েতের ফয়সালা দিয়ে দাও। ও আল্লাহ, তাদের জীবনে যদি হেদায়েত না থাকে, দেরি করো না, দেরি করো না। নমরুদ, ফেরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, আমাদের ধৈর্য তো আর নাই, আমাদের ঈমান বড় দুর্বল, আমাদেরকে তুমি পরীক্ষায় ফেলো না। ও আল্লাহ, মুসলমানদের জন্য তুমি সাহায্যের হাত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, ও মাবুদ, যেই সমস্ত মুসলমানগুলো এই দেশে চলে এসছে, আল্লাহ তাদেরকে রোগ বিমার থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, তুমি তাদের সবাইকে নামাজি এবং ঈমানওয়ালা মুসলমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তাদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে যারা যুবক শ্রেণী আছে, যুবকদেরকে তুমি খালেদ সাইফুল্লাহ আইয়ুবের মতো বীর সেনা হিসেবে পাঠিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের সবাইকে
তাদেরকে যদ্দূর সম্ভব সহযোগিতার হাত বাড়ায়া দেওয়ার তৌফিক দাও। ও আল্লাহ, তাদের সবাইকে নাগরিকত্ব ফিরে পাবার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, বিশ্ব বিবেক, বিশ্ব সালিশ যারা আছে, ও আল্লাহ, তাদের অন্তরের ভিতরে তুমি একটু তোমার ভয় ঢুকাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছেন ইউসুফ সাহেব সহ, আল্লাহ সবাইয়ের দোয়াকে, সবাইয়ের উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।